পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় জশ্নে জুলুসের আয়োজন করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে মিরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আপনার সঙ্গে এর আগে যখন কথা বলছিলাম তখন জশ্নে জুলুস সেটি মিরপুরের যে মাজার রয়েছে সেখানে ঢোকার কথা ছিল, এবং এরপরে আর কি আয়োজন আছে সেটি জানাবেন। আরেকটি বিষয়, যে বর্তমান যে সময় চলছে সে সময়ে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক যে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর আদর্শ কিভাবে মেনে চলা যায়, বিশেষ করে তরুণরা কি বলছেন? আগের ঘন্টায় আপনার সাথে যখন কথা বলছিলাম তখন সকাল 10:30টায় শুরু হওয়া যে জ্যৈষ্ঠ জুলুসটি মিরপুর শাহ আলী মাজার থেকে যে জুলুসটি বের হয়েছিল, সেই জুলুসটি কিন্তু রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো মগবাজার, মালিবাগ, ফার্মগেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা শ্যামলী হয়ে আবার কিন্তু মিরপুর এসে শেষ হয়। সেই মুহূর্তটি কিন্তু দেখাচ্ছিলাম। এরপরে জুলুসটি শেষ হওয়ার পরে সবাই কিন্তু জোহরের নামাজ আদায় করেছে, মিরপুর মাজার প্রাঙ্গণে এসেছেন। এখনো কিন্তু এই যে আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, এখনো কিন্তু একটি মিছিল এসে পৌঁছেছে এইমাত্র হযরত শাহ আলী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাজার আছে মিরপুরে, সেখানে এসেছে এবং ক্রমান্বয়ে মিছিল কিন্তু আসছে, সকাল থেকেই আসছে। এবং শুধু যে রাজধানীর আশেপাশ থেকে আসছে এমনটি না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় বিভিন্ন যানবাহন ব্যবহার করে মাইক্রোবাস, বাস, পিকআপ, বিভিন্ন যানবাহনের মাধ্যমে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু সকালে এখানে এসে জড়ো হয়েছে, এখনো আসছে এবং এসে তারা কিন্তু যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মদিন সেই দিনটি আনন্দের সাথে উদযাপন করছে, আনন্দ মিছিল করেছে। তারা সবাই মিলে দোয়া করছে, দুরূদ পাঠ করছে। কিছুক্ষণ আগে তারা যোহরের নামাজ আদায় করলো এবং সবাই একসাথে যে তাদের যে তবারক বা যেটি আছে দুপুরের খাবার, সেটি কিন্তু তারা গ্রহণ করেছে এবং এরপরেও তাদের যে বিভিন্ন আনুষ্ঠানিকতা সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু তারা দিনটি পালন করছে। আপনি যেমনটি বলছিলেন যে সম্প্রীতি, সৌহার্দ্য, শান্তিপূর্ণ একটি পৃথিবী, একটি দেশ তারা গড়তে চায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলতে চায়, এমনটি কিন্তু প্রত্যাশা করেছেন। সমাজে যত ধরনের পাপ কাজ, অপকর্ম আছে এগুলো যে সমাজ থেকে চলে যায় এবং এগুলোর সাথে যারা জড়িত তারা যাতে এইসব বন্ধ করে শান্তির পথ বেছে নেয়, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করেন। কি সর্বোপরি যে ইসলাম যে একটি শান্তির ধর্ম, সেই বার্তাই কিন্তু তারা তাদের বিভিন্ন বক্তব্যে দিয়েছেন। আমরা কিন্তু বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, এখানে যারা এসেছেন সবার কাছে জানতে চেয়েছি। তারা বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিনটি সেটি তারা আনন্দের সাথে, জন্মদিনটি সেটি তারা আনন্দের সাথে পালন করছেন এবং তার যে বার্তা সেগুলো কিন্তু পৌঁছে দিচ্ছে একে অন্যের মাঝে এবং সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু তারা দিনটি উদযাপন করছে। আর একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে আজকে 12ই রবিউল আউয়াল পবিত্র এই যে দিনটি, এই দিনটি তারা পালন করছে আনন্দের সাথে এবং এই দিনটি ঘিরে যাতে কেউ অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ কড়া নজরদারিতে রেখেছে। পুলিশ বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যও কিন্তু মোতায়েন আছে। শুধু যে মিরপুর যে এই মাজারে, আমি যে মাজারটিতে এখন আছে সেই মাজার ঘিরে যে পরিস্থিতি এরকম এমনটি না, বেশ কয়েক জায়গায় রাজধানীর কমলাপুর, সরওয়ার্দী উদ্যান সহ বেশ কয়েক জায়গায় কিন্তু এই জশ্নে জুলুসের আয়োজন করা হয়েছে এবং এই দিনটি পালন করছে ধর্মপ্রাণ মুসলিমরা এবং সবাই মিলে যে শান্তি সম্প্রীতির মাধ্যমে থাকতে চায় এই বার্তায় কিন্তু তারা পৌঁছে দিচ্ছে। এই ছিল আমার কাছে মিরপুর থেকে জ্যৈষ্ঠ জুলুসের সর্বশেষ। সাজ্জাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।